বিয়া করতে লাগে বুঝছেন, এই বাতাসাটা হলে বিয়া করতে লাগে। মনে করেন যে বাতাসা 40 বছর হলে চলতেছে এগুলা। এটা আমার বিয়ে, আপনার বিয়ে, আপনার বাপে বিয়ে করছে, অনেকে বিয়ে করছে, বিয়ে করতে গেলে এই বাতাসাটা লাগে। তো এই বাতাসাটা মনে করেন যে শুধু বিয়া করতে না, এই বিয়ার এটা মনে করেন যে হয়তো জমি কিনলো, মিষ্টি মুখ খাওয়ানোর জন্য লাগে, কিংবা মসজিদে দেয়, কিংবা মনে করেন যে আপনার ছেলে পেলে যে কোরআন শরীফ হাতে নেয় তার জন্য দেয়। হ্যাঁ, এই মানে অনেকগুলা ইত্যাদিতে এগুলা কাজে লাগে এই বাতাসাটা। হ্যাঁ, আবার মনে করেন যে বাতাসাটা তৈরি করতেছে, এই বাতাসাটা মনে করেন যে অনেক দূর দূরান্ত মানে মানুষের শখ করে নিয়ে যায়, যে এটা মানে নতুন পদ্ধতির জিনিস, অনেকে দেয়া পছন্দ করে, এরকমভাবে মানে শখ করে নিয়েও যায়। তাও তো 40 বছর হলে চলতেছে, তাও তো 30 বছর হলে বানাইতেছি। এগুলা মিষ্টির অনেকগুলো যাবতীয় কিছু আছে, ছানার জিলাপি আছে, রাজভোগ আছে, পানিতু আছে, কাটারি ভোগ আছে, সন্দেশ আছে, রাবকসই আছে, তারপরে হীরামন আছে, লবঙ্গ আছে, রসগোল্লা আছে, পানিতু আছে, হ্যাঁ অনেক ইত্যাদি, অনেক বহু রকমের মিষ্টি। আগে প্রথম অবস্থায় চিনি জালে দিতে হয়, ওর ভিতর পানি দিতে হয়, পানি দিয়ে সেটা তারপর জাল দিতে হয়, জাল দিয়ে তারপর ওর ভিতর দুধ দিতে হয়, দুধ দিয়ে সেটা তারপরে ওটা হালকা করে এটা তারপরে জালে কড়া করে তারপরে মনে করেন বানাইতে হয়। হ্যাঁ, মানে অনেক কষ্ট হয় এগুলো বানাইতে। কাস্টমারকে বলে শুকুর মিঠাই, এক নাম শুকুর মিঠাই, আর এক নাম বাতাসা, মিষ্টি বাতাসা, বুঝছেন। আমি কি কি তৈরি করি, মিষ্টির জগতে যা আছে সবই তৈরি করি আমি। কাঁঠাল ওই তো চিনি দিয়ে, চিনি, তারপর আপনার খড়ি, পানি, এই দিয়ে জাল জাল দিয়ে পাক নামায় কাটতে হয়। এটা জমানোর জন্য, এটা না ঘুরলে জমবে না।